গতকাল রাতের ১২টার দিকে যখন এফওএমসির মিটিং শুরু হয়, তখনই কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা ভলাটিলিটি দেখতে পাই। এটা হচ্ছে বিটকয়েনের চার্ট এবং বিটকয়েনের চার্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, রাত ১২টার দিক থেকে কিন্তু মার্কেটে একটা হিউজ পরিমাণ ভলাটিলিটি আসে। মার্কেট উপর নিচ শুরু করে। এখানে কিন্তু মার্কেট ৯৫,৮০০ পর্যন্ত চলে আসছিল। এর মানে হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে সবাইরে লিকুইডেট করে দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যায় এবং মার্কেট এই মুহূর্তে আপনারা যদি দেখেন মার্কেট পুরো আপ ট্রেন্ডে আছে। সো সবাই আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি এবং একটু যদি এই জায়গাটাতে বলতে হয় সেই কথাটা হচ্ছে যে ধৈর্যের যে একটা ফল আছে বা ধৈর্য যে আমরা এতদিন ধরে ধরতেছি এই জায়গাটাতে হয়তো বা কিছুটা হলেও লাঘব হচ্ছে এবং সামনের দিকে কি করবে ইথিরিয়াম বলেন বা টোটাল থ্রি বলেন বা বিটকয়েন বলেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখনকার হিটম্যাপের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমরা বিটকয়েনকে গত ২৪ ঘন্টায় 3% মতো পাম দেখতেছি। ইথিরিয়াম কিন্তু এই জায়গাটাতে 5% 6% মতো পাম, এক্সআরপি 3-4% মতো পাম, বিএনবি মানে ওভারঅল যে কয়েনগুলো আছে সেই ওভারঅল কয়েনগুলো কিন্তু এই জায়গাটাতে মোটামুটি আকারে কিন্তু পাম্প করছে এবং এখন পর্যন্ত এটা কিন্তু আপ ট্রেন্ডেই আছে। সো এখন কথা হচ্ছে যে ভাই মার্কেট কতটুকু যাবে বা এখান থেকে কি আসলে আবার কি নিচের দিকে আসার একটা পসিবিলিটি আছে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এখন। সো এই মুহূর্তে যদি দেখি মার্কেট পুরোপুরি ট্রেন্ডই আছে। সো ট্রেন্ডের বিপরীতে আসলে কোনো কিছু হয় না, যেহেতু ট্রেন্ডের মধ্যে আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেট এখানে $১,০০,০০০ ক্রস করারই পসিবিলিটি সবচেয়ে বেশি আছে এবং আজকের মধ্যে অথবা কালকের মধ্যে এখানে $১,০০,০০০ ক্রস করবে। সো এটার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমি টেলিগ্রামে পোস্ট করছি যে ভাই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে বিটকয়েন কিন্তু মোটামুটি ভালো রকমের রিকভার করে বা ভালো রকমের প্রফিট একটা জায়গায় নিয়ে যায়, বাট অলস কয়েন কিন্তু সেইভাবে পারফরমেন্স করতেছে না বা করার মতো চেষ্টাও করতেছে না, ঠিক আছে। সো এই জায়গায় যদি আপনারা ইথিরিয়াম দেখেন, ইথিরিয়ামের এই চার্টটা আমি অনেক আগে ড্র করে রাখছি। এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন, ইথিরিয়ামকে বলছিলাম মানে ইথিরিয়াম যদি এই জায়গাটাতে $২,০০০ উপরের দিকে যদি যায়, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স জোন আছে, দেন কিন্তু আমরা ইথিরিয়ামকে ভালো একটা মোমেন্টামে দেখতে পাবো। এখন এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোর কিন্তু মূল ভিত্তি যেটা সেটা হচ্ছে ইথিরিয়াম। মানে ইথিরিয়াম এই জায়গাটাতে যদি পাম্প করা শুরু করে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, অলস কয়েনেও আমাদের পাম্প আসতেছে। সো এই জায়গাটাতে যদি আপনার অলস কয়েনের দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে, যে জোনটার কথা আমি গত কয়েকদিন ধরে বলতেছি, সেই জোনটা পর্যন্ত কিন্তু মার্কেট এখন পর্যন্ত আসে নাই। সেটা হচ্ছে 850 বিলিয়ন মার্কিন ডলারের একটা মার্কেট ক্যাপ এখন পর্যন্ত আসে নাই। তো আশা করতেছি এটাও খুব দ্রুত ক্রস করবে এবং এই জায়গা থেকে খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হবে আপনার টোটাল থেকে, ঠিক আছে। সো মার্কেটের অবস্থান বা মার্কেটের সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে বলতে গেলে খুবই খুবই ভালো এবং আমরা যেই কয়েনগুলোতে ইনভেস্ট করছি বা যেই কয়েনগুলোতে আমাদের এই মুহূর্তে বা 30% বা 40% কিন্তু লজের দিকে চলতেছে সেই জিনিসগুলাতে বা সেই কয়েনগুলা কিন্তু এই মুহূর্তে ভালো রকমের পাম্প করতেছে, ঠিক আছে। সো এই যে ধৈর্যটা আমরা ধরলাম এতদিন ধরে বা এই যে আমাদের মনের মধ্যে যে একটা আক্ষেপ ছিল, আমি জানি যে এই জায়গাটাতে কিন্তু মনের মধ্যে কিন্তু অনেকেরই আক্ষেপ যে ভাই মার্কেটের যে অবস্থান বা মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু আমাদের যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও তো নষ্ট হয়ে গেছে, প্লাস পাশাপাশি আমাদের যে মানসিক অবস্থা সেই মানসিক অবস্থাও কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। সো এখন যারা এই জায়গায় ধৈর্য ধরেছিলেন, যারা এই জায়গাটাতে হোল্ড করেছিলেন, তাদেরকে যদি আমি একটু বলি সেক্ষেত্রে বলবো যে ধৈর্যের পরীক্ষা বা এই জায়গাটাতে ধৈর্যের ফল ভালোই হয় সেটা কিন্তু বারবারই প্রমাণিত হয়ে গেছে এবং এর আহ, আগামী যে সামনের দিকে আসতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেই সামনের দিকেও কিন্তু খুব একটা ভালো মুভমেন্টামে যাবে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্লাস বিটকয়েন। এবং গত পূর্বেও যদি আমি লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনাদেরকে বলতে হয় যে গত পূর্বেও যদি দেখি যে বিটকয়েনের মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট পুরো যখন ভলাটিলিটি ছিল বা পুরো যখন ক্রাশ ছিল, দাম ছিল যেই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে অনেকে বলছিল যে এখান থেকে মার্কেট আর উপরের দিকে উঠবে না, সেই জায়গা থেকেও কিন্তু মার্কেট আমাদেরকে ভালো রকমের একটা প্রফিট দিছে, ভালো রকমের মার্কেট কিন্তু পাম্প করছে। সো এই জায়গাটাতে আমরা কিন্তু সবসময় আশাবাদী থাকি এবং যারাই আশাবাদী এবং যারাই এই মার্কেটে সার্ভাইভ করতে পারে তারা কোনো না কোনোভাবে এই মার্কেট থেকে কিন্তু প্রফিট নিয়েই বের হয়।
এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো এখন কথা হচ্ছে যে ভাই এই কথাটা বললেন, অনেক কয়েন আছে যে কয়েনগুলা কিন্তু গত ১ বছর বা ১.৫ বছর ধরে এখন পর্যন্ত সেই ফেজটাতে আসতে পারেনি, যেই ফেজটাতে আমরা ওই কয়েনগুলা কিনছি। এটা সত্য যে অনেক কয়েন আছে যে কয়েনগুলা কিন্তু এখন ওই ফেজে যেতে পারে নাই, যে ফেজটাতে আমরা বাইং করছিলাম। বাট এখন কথা হচ্ছে যে ওই ফেজটা যাওয়ার জন্য টোটাল যে 3 আছে সেই টোটাল 3 কে কিন্তু এই জায়গাটাতে একটা ভালো পারফরম্যান্স করতে হবে। মোটামুটি 1 ট্রিলিয়ন বা ১.৫ ট্রিলিয়নের এখানে 1 ট্রিলিয়ন বা 1.10 ট্রিলিয়ন পর্যন্ত এই জায়গাটাতে মার্কেট ক্যাপ যেতে হবে টোটাল 3। দেন আমরা কিন্তু আমাদের ওই কয়েনগুলোর মধ্যে একটা ভালো রকমের মুভমেন্ট দেখতে পাবো এবং হয়তোবা সামনের দিকে এই মুভমেন্টটা আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে কি করে এখন আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করবেন। এখন কিন্তু অনেকে ফোমো এন্ট্রি করবেন। এখন কিন্তু এই জায়গাটাতে অনেকে কিন্তু একটু ডিসিশনহীনতায় পড়বেন, বা এই জায়গাটাতে আপনাদের কিন্তু এন্ট্রি নেওয়া বা এক্সিট নেওয়ার মধ্যে কিন্তু অনেক বড় একটা সমস্যা হবে। দেখুন, এই মুহূর্তে যদি আপনারা বলতে বলেন যে কোনো কয়েন কিনবো কি কিনবো না, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে কোনো কয়েন বাইং করার প্রয়োজন নেই। বাইং করার একটা সময় ছিল, সেই সময়টা কিন্তু এখন আর না। এখন কিন্তু দেখতে হবে যে মার্কেট কতদূর পর্যন্ত আমাদেরকে প্রফিট দিচ্ছে এবং সেই প্রফিটটা আমাদেরকে ধরতে হবে। এখন যদি আপনারা ঝাঁপিয়ে পড়েন বাইং এর জন্য, যেমন পেপে কিন্তু এই জায়গা থেকে কিন্তু ভালো একটা মোমেন্টামে চলে গেছে। মোটামুটি তার অল টাইম হাই এর যে কাছাকাছি সেই জায়গাটাতে চলে গেছে। সো এখন যদি ওই জায়গাটাতে আবার বাইং করতে যান, আবার কিন্তু ট্র্যাপে পড়ে যাবেন। এবং এই জায়গাটাতে আপনার যদি ইথিরিয়াম সেক্ষেত্রে অনেকটা ভালো পারফরমেন্স করতে পারে নাই, বা এক্সআরপিও কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেছে। আপনার বিএনবি কিন্তু ওই জায়গাটাতে যেতে পারে নাই। তারপর আমি বলবো যে এই সময় যেহেতু মার্কেট উঠতেছে, এই সময় কাজ হচ্ছে মার্কেটকে দেখে থাকা যে মার্কেট কোন দিকে কি করতেছে এবং কোন দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে বিটকয়েন কি করবে, কারণ বিটকয়েনের প্রতি কিন্তু সবারই আমাদের একটা ভালো রকমের প্রত্যাশা আছে যে বিটকয়েন এখান থেকে কি তার অল টাইম হাই টাচ করবে কিনা, নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করবে কিনা, সেই বিষয়টাতে যদি আসি, তাহলে আমরা দেখব যে এখানে অল টাইম হাই ক্রিয়েট করার আগে বিটকয়েনকে কিন্তু তার যে এই যে একটা জোন আছে ১ লক্ষ, এই ১ লক্ষর জোনটা আছে, সেই ১ লক্ষর জোনটাতে প্রবেশ করতে হবে। দেন কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট সামনের দিকে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে? সো প্রথমত ১ লক্ষ যে জোনটা আছে, $১ লক্ষ যে জোনটা আছে, সেই $১ লক্ষ জোনটাতে প্রবেশ করুক বিটকয়েন। দেন কিন্তু আমরা মুভমেন্ট ধরতে পারবো যে বিটকয়েন উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে আসতেছে। সো আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন বিষয়টা। এবং সর্বোপরি একটা কথাই বলবো যে আজকের মার্কেট, এখনকার যে মার্কেট আছে সেই মার্কেটটাই হচ্ছে আপনাদের জন্য। আপনারা এই জায়গাটাতে ধৈর্য ধরেছিলেন, আপনারা এই জায়গাটাতে কষ্ট করেছিলেন। এত মানে মানে এই জায়গায় অনেকদিন ধরে হোল্ড করা ১ বছর বা ১.৫ বছর, মানে এটা কিন্তু খুবই একটা বড় ফ্রাস্ট্রেশনের বিষয় আমি যেটা মনে করি। কারণ পোর্টফোলিও যখন ৮০% ৯০% নিচের দিকে চলে যায়, সেখান থেকে পোর্টফোলিওকে রিকভার করা কিন্তু চারটিখানি কথা না। সো আশা করি সামনের দিনে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জার্নিটা আছে, এই জার্নিটা আপনাদের খুব সুন্দর এবং স্বাভাবিক মসৃণ হবে। সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।